ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা সেদিন উত্তর দিবেন দুনিয়ার জীবনে আমি নামাজি ছিলাম না। নাউজুবিল্লাহ। কি উত্তর দিবেন? প্রথম উত্তর যে দুনিয়ার জীবনে আমি নামাজি ছিলাম না। আল্লাহ তাআলা পর্যায় ঘটাবেন এমন একটা সময়ে যেদিন জাহান্নামবাসী জান্নাতবাসীকে দেখবে, জান্নাতবাসী জাহান্নামবাসীকে দেখবে, উভয়ের ভিতরে কথা হবে। জান্নাতবাসী জাহান্নামবাসীর কাছে জানতে চাইবে কি কারণে তুমি আজকে জাহান্নামে গেলা। এক নম্বরে জাহান্নামবাসী যে উত্তরটা দিবেন, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে আয়াত নাযিল করে দুনিয়ার পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা সেদিন এক নম্বরে জাহান্নামবাসী যে উত্তরটা দিবে সেটা হলো দুনিয়ার জীবনে আমি নামাজি ছিলাম না। আমি কি ছিলাম না? নামাজি ছিলাম না। এক নম্বরে উত্তরটা দিবেন। তাহলে এখন বলেন, দুনিয়ার জীবনে কি আমাদেরকে নামাজি হওয়া প্রয়োজন আছে কিনা? আছে কিনা? কিন্তু এখন আমরা মুসলমান নামাজ পড়তে চাই না। নামাজ পড়ি? কথা বলেন, নামাজ পড়ি? আমরা নামাজ পড়ি না। জুমার দিনে যে মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজে সে মুসল্লি হয় না। 5 ওয়াক্ত নামাজে যে মুসল্লি হয়, ফজরের নামাজে সে মুসল্লি হয় না। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, আপনি এবং বিধর্মীদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আছে? বিধর্মীদের ভিতরে আমার মধ্যে পার্থক্য হলো আমার নামাজ। নবীজি বলেন তাদের ভিতরে আমার ভিতরে পার্থক্য হলো আমাদের নামাজ। তারা নামাজ পড়ে না আর আমরা নামাজ পড়বো, এটাই হলো আমাদের কি পার্থক্য। আমি নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আমাকে ডাকে, আল্লাহ তাআলার দিকে ডাকে, আর আমি মানুষ নিমকহারাম, আমি নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আমাকে ডাকে, আমি টং দোকানে বসে থাকি, বাজারে বসে থাকি, আমি নিমকহারাম, আল্লাহ তাআলা ডাকে আমি সাড়া দিই না। বলেন সাড়া দিই? সাড়া দিই না। তাহলে বলেন এটা কি আমার জীবন? কথা বলেন, এটা কি আমার জীবন? খাওয়া দাওয়া, ঘুমানো, হাঁটা চলা, এটা কি জীবন আমার? একটা কুকুর তো এটা করে। কুকুর সেও খায়, সেও ঘুমায়, সেও যৌনাচার করে, সেও ঘুরে বেড়ায়। এখন আমিও খাইলাম, আমিও ঘুমাইলাম, সব কিছু আমি করলাম, কিন্তু মালিক আমাকে ডাকলো, আমি মালিকের ডাকে সাড়া দিলাম না। তাহলে বলেন এটা কি আমার জীবন হইল? এটা তো আমার জীবন না। খাইলাম, ঘুমাইলাম, সব কিছু করলাম, এটা কি আমার জীবন হইল? আমার জীবন তো কুকুরের মতন হয়ে গেল। আমার থেকে তো কুকুর দামি। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, যারা আমার ডাকে সাড়া দিবে না, যাদের কান থাকতেও তারা শুনবে না, যাদের ভিতরে কি হবে না? বরকত হবে না। এই জন্য আমাকে কি ছাড়তে হবে? গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে এটাই নসিহত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি গুনাহের কাজকে ছেড়ে দাও। কিসের কাজ ছাড়তে বলেছেন বলেন তো দেখি? গুনাহ। আমার দিকে মন আছে তো আপনাদের? কথা বুঝতেছেন তো? শেষে সবক নেব কিন্তু। তাহলে কি কাজ ছাড়তে বললেন? গুনাহের কাজ ছাড়তে বললেন, যে তুমি গুনাহের কাজ ছেড়ে দাও, তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি সর্বাপেক্ষা আবেদ বলে তুমি কি হবে? গণ্য হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যে গুনাহ করে, মানুষ যে কি করে? গুনাহ করে। এই গুনাহের কারণে মানুষের 5টি ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? 5টা। জোরে বলেন কয়টা? 5টা। আর বলেন কয়টা? 5টা। 5টা ক্ষতি হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নম্বরে মানুষ গুনাহের কারণে তার যে ক্ষতিটা হয়, তিনি বলেন ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি, গুনাহের কারণে মানুষের চেহারা কালো হয়ে যায়। মানুষের চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়।
দেখবেন সমাজে অনেক লোক আছে যাদের চেহারা কিন্তু ফর্সা, শরীর হৃষ্টপুষ্ট, দেখতে খুব সুন্দর, কিন্তু আপনি যখন তার চেহারার দিকে তাকান তখন আপনার অন্তরে তার জন্য মায়া সৃষ্টি হয় না। তার জন্য কি হয় না? মায়া সৃষ্টি হয় না। ফর্সা হলেই কিন্তু সুন্দর হয় না। ফর্সা হলে কি হয় না? সুন্দর হয় না। আমেরিকান যারা খ্রিস্টান তারাও সুন্দর, কিন্তু তাদেরকে দেখলে আপনার অন্তরে একটু মায়া জন্মাবে না। এই জন্য ফর্সা হলে কি হয় না? চেহারা সুন্দর হয় না। তাহলে এক নাম্বার যে ক্ষতিটা হয় সেটা হলো মুসলমানের গুনাহের কারণে তার চেহারা নষ্ট হয়ে যায়, তার চেহারায় নূর থাকে না। একজন মানুষ যখন তাকে দেখে, দেখার কারণে তার অন্তরে কি সৃষ্টি হয় না? মায়া সৃষ্টি হয় না। দ্বিতীয় নম্বরে তিনি বলেন ওয়াজুলমাতান ফিল কলব, গুনাহের কারণে অন্তর শক্ত হয়ে যায়। অন্তর কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। যখন মুনাজাতে হাত তুলেন তখন চোখ দিয়ে পানি বের হয় না। যখন কোনো ওয়াজ মাহফিলে ওয়াজ শুনেন তখন অন্তর নরম হয় না। জুমার দিন যখন ইমামের বয়ান শুনেন তখন আমলের মন মানসিকতা হয় না। তখন মনে হয় এগুলা তো আমি জানি, এগুলা কি আমি জানি। এমন আছে কি না? আছে। বেশি করে যারা মসজিদের কি হয়, সভাপতি হয়, সেক্রেটারি হয়, প্রথম কাতারে বসবে, মাথাটা হেলায় দিবে, ইমাম সাহেব যা কিছু বলেন কিছুই শুনবে না, পরে উঠে বলবে আমি সব কিছুই জানি। আমি কি সব কিছুই জানি? উনি মুহাদ্দিস মুফাসসির আল্লামাতুদ দাহার হলেন উনি। তাহলে ওনাকে নামাজ পড়ার দায়িত্বটা দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? তাহলে দ্বিতীয় নাম্বার ক্ষতি হলো ওয়াজুলমাতান ফিল কলব, গুনাহের কারণে অন্তরে কি হয়ে যায়? অন্তর শক্ত হয়ে যায়। দিনই কথা আমার শুনতে মনে চায় না, দিনই কথা আমার শুনতে মনে চায় না। তৃতীয় নাম্বার হলো ওয়াহানান ফিল বাদান, গুনাহের কারণে শরীর নাজুক হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। আজকে যুবক সমাজ দেখেন, বাহিরে আড্ডা দিচ্ছে ঠিক, মোবাইল নিয়ে পড়ে আছে ঠিক, ফ্রি ফায়ার ঠিকই খেলতেছে, সবকিছুই ঠিকই খেলতেছে, কিন্তু যখন বাসায় যায়, কোথায় যায়? বাসায় যায়। বাসায় যাওয়ার পর যখন মা বাবা বলে যে বাবা আমার ওই কাজটা তুমি করো তো, তখন বলে, মাকে বলে, বাবাকে বলে আমার শরীর চলে না। বলে কি না? বলে। দুনিয়ার সব কাজ সে করতে পারলো, কিন্তু তার জন্মদাতা পিতা গর্ভধারিণী বা যখন তাকে একটা কাজ করতে বলে তখন সে কি পারে না। অর্থাৎ তার শরীর দুর্বল, গুনাহের কারণে শরীর দুর্বল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? গুনাহের কারণে শরীর কি হয়? দুর্বল হয়। 4 নম্বর হলো ওয়ানাকজান ফির রিজক, গুনাহের কারণে রিজিক সংকীর্ণ হয়ে যায়। গুনাহের কারণে কি হয়? রিজিক সংকীর্ণ হয়ে যায়। 5 নম্বর হলো ওয়াবুখদাতান ফি কুলুবিল খালক, গুনাহের কারণে আমি যদি গুনাহগার হই, আমার জন্য মানুষের অন্তরে আল্লাহ তাআলা ঘৃণা সৃষ্টি করে দেয়। নাউজুবিল্লাহ। কি সৃষ্টি করে দেয়? ঘৃণা সৃষ্টি করে দেয়। উদাহরণস্বরূপ মনে করেন 5 জন ব্যক্তি জুয়া খেলতেছে। কি খেলতেছে? কথা বুঝতেছেন? আমার দিকে তাকান। 5 জন ব্যক্তি জুয়া খেলতেছে, 5 জন ব্যক্তি জুয়া খেলতেছে মনে করেন, অথবা অন্য আর যা কিছু গুনাহের কাজ করতেছে। আপনি যদি তাদের ভিতর থেকে যে কোনো একজনকে আপনি ডাকলেন, তাকে বলবেন আপনি যে ওইখানে যে তুমি বাদ দিয়ে যে আরো যে 4 জন আছে, তুমি বলো তো দেখি ওই 4 জন তোমার কাছে কেমন মানুষ? তাহলে সে কি বলবে জানেন? সে বলবে যে ওই 4 জন ভালো না, ওই 4 জন কি না ভালো না। তাহলে সেও কিন্তু তাদের ভিতরে আছে। তাহলে তার অন্তরেও আল্লাহ তাআলা এটা ঢুকাই দিছেন যে ওই যে 4 জন আছে, ওই 4 জনও কি না ভালো না। আবার একে বাদ দিয়ে ওই 4 জনকে ডাকেন, 4 জনকে ডাক দিয়ে আপনি বলেন যে ওই যে একটা লোক, ওই লোকটা কেমন? সে বলবে ওই লোকটাও কি না ভালো নয়। অর্থাৎ গুনাহের কারণে
যে ব্যক্তি গুনাহ করবে ওই ব্যক্তির জন্য ঘৃণা প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা ঢুকাই দিবেন। পৃথিবীর কোনো মানুষ তাকে ভালোবাসবে না, পৃথিবীর কোনো মানুষ তাকে কি করবে না, ভালোবাসবে না। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছেন, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, তুমি গুনাহের কাছ থেকে বিরত থাকো। কিসের কাছ থেকে বিরত থাকতে বলছেন? গুনাহের কাছ থেকে বিরত থাকতে বলছেন। এখন আমরা যে জিনিসটার মাধ্যমে বেশি গুনাহ করি সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। সেটা কি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ না পড়ার মাধ্যমে আমি গুনাহটা করতেছি। কি করতেছি? গুনাহটা করতেছি। কিন্তু যেই নামাজের প্রতি নবীজি এত কঠোর ছিলেন, যে নামাজের প্রতি নবীজি সাহাবাদেরকে এত বলেছেন, আজকে আমি মুসলমান হয়ে সেই নামাজের মাধ্যমে আমরা গুনাহ করতেছি, নামাজ না পড়ার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু করে দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবন যাদের ভালো হবে, দুনিয়ার কর্মফল যাদের ভালো হবে, দুনিয়ার জীবন যারা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেভাবে চলাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবন যাদের ভালো হবে না, দুনিয়ার কর্মফল যাদের ভালো হবে না, দুনিয়ার জীবন যারা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাইতে বলেছেন সেভাবে চলাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাশরের ময়দানে যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামবাসীরা যখন জাহান্নামে চলে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পর্যায় ঘটাবেন, যেই পর্যায়ে ঘটাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন জান্নাতবাসী জাহান্নামবাসীকে দেখতে পাবে আর জাহান্নামবাসী জান্নাতবাসীকে দেখতে পাবে। সেদিন জান্নাতবাসী জাহান্নামবাসীকে ডেকে ডেকে বলবে, দুনিয়ার জীবন তো একসাথেই চালাইছিলাম, দুনিয়ার জীবন তো একসাথেই চলেছিলাম, দুনিয়ার শিশুকাল, বাল্যকাল, দুনিয়ার যুবক বয়স, বৃদ্ধকাল সব তো একসাথেই চলেছিলাম। দুনিয়ার জীবনে তুমি যে বাজার থেকে খরিদ করতা তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস, আমি সেই বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস আমি খরিদ করতাম। দুনিয়ার জীবনে যে মাঠে তুমি খেলাধুলা করেছিলা, দুনিয়ায় ঠিক ওই মাঠেই আমি দুনিয়াতে খেলাধুলা করেছিলাম। দুনিয়ার জীবনে তুমি যেই পথ দ্বারা হেঁটেছিলা আমিও সেই পথ দ্বারা হেঁটেছিলাম। সেদিন জান্নাতবাসী জাহান্নামবাসীকে বলবে, এখন আজকে তুমি বলো, আমি আজকে হাশরের ময়দানে আমি হলাম জান্নাতবাসী আর তুমি হলো জাহান্নামবাসী, এর কারণটা কি? সেদিন জাহান্নামবাসী বলবে, তুমি যেই কথাগুলা বলেছো সবই ঠিক, দুনিয়ার জীবন একসাথেই চলেছিলাম, দুনিয়ার শিশুকাল, বাল্যকাল, জীবন, যৌবন সব একসাথেই ব্যয় করেছিলাম, দুনিয়ার একই পথ ধরে হেঁটেছিলাম, একই মাঠেই খেলেছিলাম, কিন্তু আজকে তুমি হলো জান্নাতি আর আমি হলাম জাহান্নামী। এর পিছনে কারণটা কি?
সেদিন জাহান্নামবাসী জান্নাতবাসীকে যেই উত্তরটা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উত্তরটাকে সূরা মুদ্দাসসিরের মধ্যে নাজিল করিয়ে পৃথিবীর সকল মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামবাসী জান্নাতবাসীকে এক নম্বরে যে উত্তরটা দিবেন, তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা সেদিন উত্তর দিবেন, দুনিয়ার জীবনে আমি নামাজি ছিলাম না। নাউজুবিল্লাহ। কি উত্তর দিবেন? প্রথম উত্তর যে দুনিয়ার জীবনে আমি নামাজি ছিলাম না। আল্লাহ তাআলা পর্যায় ঘটাবেন এমন একটা সময়ে, যেদিন জাহান্নামবাসী জান্নাতবাসীকে দেখবে, জান্নাতবাসী জাহান্নামবাসীকে দেখবে, উভয়ের ভিতরে কথা হবে। জান্নাতবাসী জাহান্নামবাসীর কাছে জানতে চাইবে, কি কারণে তুমি আজকে জাহান্নামে গেলা? এক নম্বরে জাহান্নামবাসী যে উত্তরটা দিবেন, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে আয়াত নাজিল করে দুনিয়ার পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা সেদিন এক নম্বরে জাহান্নামবাসী যে উত্তরটা দিবে সেটা হলো, দুনিয়ার জীবনে আমি নামাজি ছিলাম না। আমি কি ছিলাম না? নামাজি ছিলাম না। এক নম্বরে উত্তরটা দিবেন। তাহলে এখন বলেন, দুনিয়ার জীবনে কি আমাদেরকে নামাজি হওয়া প্রয়োজন আছে কিনা? আছে কিনা? কিন্তু এখন আমরা মুসলমান নামাজ পড়তে চাই না। নামাজ পড়ি? কথা বলেন, নামাজ পড়ি? আমরা নামাজ পড়ি। জুমার দিনে যে মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজে সে মুসল্লি হয় না। 5 ওয়াক্ত নামাজে যে মুসল্লি হয়, ফজরের নামাজে সে মুসল্লি হয় না। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, আপনি এবং বিধর্মীদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আছে? বিধর্মীদের ভিতরে আমার মধ্যে পার্থক্য হলো আমার নামাজ। নবীজি বলেন, তাদের ভিতরে আমার ভিতরে পার্থক্য হলো আমাদের নামাজ। তারা নামাজ পড়ে না আর আমরা নামাজ পড়বো, এটাই হলো আমাদের কি পার্থক্য। আমি নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আমাকে ডাকে, আল্লাহ তাআলার দিকে ডাকে, আর আমি মানুষ নিমক হারাম, আমি নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আমাকে ডাকে, আমি টং দোকানে বসে থাকি, বাজারে বসে থাকি, আমি নিমক হারাম, আল্লাহ তাআলা ডাকে, আমি সাড়া দিই না। বলেন সাড়া দিই? সাড়া দিই না। তাহলে বলেন, এটা কি আমার জীবন? কথা বলেন, এটা কি আমার জীবন? খাওয়া দাওয়া, ঘুমানো, হাঁটা চলা, এটা কি জীবন আমার? একটা কুকুর তো এটা করে। কুকুর সেও খায়, সেও ঘুমায়, সেও যৌনাচার করে, সেও ঘুরে বেড়ায়। এখন আমিও খাইলাম, আমিও ঘুমাইলাম, সব কিছু আমি করলাম, কিন্তু মালিক আমাকে ডাকলো, আমি মালিকের ডাকে সাড়া দিলাম না। তাহলে বলেন, এটা কি আমার জীবন হইল? এটা তো আমার জীবন না। খাইলাম, ঘুমাইলাম, সব কিছু করলাম, এটা কি আমার জীবন হইল? আমার জীবন তো কুকুরের মতন হয়ে গেল। আমার থেকে তো কুকুর দামি। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম। যারা আমার ডাকে সাড়া দিবে না, যাদের কান থাকতেও তারা শুনবে না, যাদের অন্তর থাকতেও তারা বুঝবে না, যাদের চোখ থাকতেও তারা দেখবে না, আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম। তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদল। আল্লাহ তাআলা এটা বলতেছেন, কখনো কখনো চতুষ্পদ জন্তু তাদের থেকে উত্তম হয়ে থাকে। তাহলে আমার জীবন যদি এটা হয়, আমি ঘুরলাম ফিরলাম, 4 দোকানে বসে থাকলাম, 5 ওয়াক্ত মুয়াজ্জিন আমাকে ডাকতেছে, আমি গেলাম না, তাহলে এটা তো আমার জীবন না ভাই বাপজান। এটা আমার জীবন? এটা আমার জীবন না দাদা বাপজান, এটা আমার জীবন না। আমার জীবন থেকে কুকুরের জীবনও ভালো আছে। কুকুরকে আপনি খাওয়ান এক বেলা, দ্বিতীয় বেলা আপনি কুকুরকে ডাঙ্গান, পিটেন, কুকুর আপনার দরগার থেকে যাবে না, আপনার দরজার থেকে বের হয়ে যাবে না।
কিন্তু যে মালিক আপনাকে খাওয়াচ্ছে, যে মালিক আপনাকে এই পর্যন্ত হায়াত দিয়েছে, যেই মালিক এই পর্যন্ত আপনাকে সুস্থ রেখেছে, যেই মালিক এই পর্যন্ত আপনাকে চলার শক্তি দান করেছেন, যেই মালিক এখন পর্যন্ত আপনার দেখার শক্তি দান করেছেন, যেই মালিক এখন পর্যন্ত হাসপাতালের বেডে আপনাকে ফালান নাই, তার থেকে ভালো রাখছেন, তাহলে ওই মালিকের কি গুণগান গাইতে হবে না? কথা বলেন হবে কিনা? জোরে বলেন হবে কিনা? তো ওই মালিক যে আমাকে ডাকলো আর আমি যে ওই মালিকের ডাকে সাড়া দিলাম না, বলেন তো দেখি আমি কি নিমক হারাম না ভালো? আমি তো গাদ্দার। আমি কি গাদ্দার? আমি চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। এখন আমরা কি ভাবি? আমি ভাবি যে আমার জীবন তো অনেক আমল করছি, কিন্তু যে নবীজির জীবনে কোনো গুনাহ নাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তিনার জীবনে গুনাহ নাই, প্রতি নামাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আপনি আমার হাসরের ময়দানের হিসাবকে সহজ করিয়ে। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, যেই নবীজি হাসরের ময়দানের হিসাবকে সহজ করার জন্য দোয়া করতেন, তাহলে আমি আর আপনি কোথাকার? যে আমি ভাবি যে আমার জীবন অনেক গুনাহ হয়ে গেছে, আর এই গুনাহ নিয়ে কিভাবে হাসরের ময়দানে দাঁড়াবেন? আজকে আপনার ছেলে যদি একটা স্কুলে পড়ে, আপনার ছেলে যদি একটা মাদ্রাসায় পড়ে, আপনার ছেলে যদি একটা সাবজেক্টে কম নাম্বার পায়, আপনি সেই শরমে সমাজে মুখ দেখাইতে পারেন না, আপনি সেই শরমে স্কুলে মাদ্রাসায় যাইতে পারেন না। আর যেই নবীর উম্মত আপনি, যেই নবীজি আপনার জন্য এত আশা করেছেন, যেই নবীজি 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য দোয়া করেছেন, যেই নবীজি আপনার জন্য এত পাগল ছিল, যেই নবীজি 5 ওয়াক্ত নামাজে আমাদের জন্য দোয়া করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দোয়া করতে বললাম আমার জন্য, নবীজি আমার জন্য দোয়া করেছেন, আমি খুশি হয়ে গেলাম। খুশি হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম যে আমি তো আপনার দোয়াতে খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমি তোমার জন্য যে দোয়াটা করেছি, এই দোয়াটাই আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজেই করি। সুবহানাল্লাহ। তাহলে যেই নবীজি আমাদের জন্য এত দোয়া করেছেন, কাল হাসরের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা দাঁড়াবো, আমাদের গুনাহ খাতা যখন খুলে দেওয়া হবে, তখন কিভাবে মুখ দেখাবেন বলেন তো বাপজান? আমি বলি, কিভাবে আপনি মুখ দেখাবেন? আপনার গুনাহের খাতা যখন খুলে দেওয়া হবে, বলবে উল্টাও আর পড়ো, দুনিয়ার 60 বছর 50 বছর কি করেছিলা, উল্টাও আর পড়ো। তখন বলেন কিভাবে জীবনটাকে সেদিন কিভাবে আপনি জবাব দিবেন? কোনো জবাব আছে? কথা বলেন, জবাব আছে? জবাব নাই। এজন্য তারা 1 নম্বরে যেটা বলবেন, দুনিয়ার জীবনে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। এখন বললেন আমাদের কি নামাজি হইতে হবে কি না? কি জুমার নামাজি না 5 ওয়াক্ত নামাজি? 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে হইতে হবে। 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে কি হইতে হবে। নামাজ আমাদেরকে ছাড়া যাবে না। যদি নামাজ ছেড়ে দিলাম, তাহলে জানোয়ার পশু পাখির মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য থাকলো? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলতেছেন, হে আমার সাহাবারা, আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমাদের কাছে তোমার সম্পদ বেশি দামি না তোমার ওয়ারিসদের সম্পদ বেশি দামি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আমার কাছে বেশি দামি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার কাছে কার সম্পদ বেশি দামি? কথা বলেন, কার সম্পদ?
আমার সম্পদ আমার কাছে বেশি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে তোমার সম্পদ হলো তোমার নেক আমল, এটা হলো আমার সম্পদ। আর দুনিয়াতে আমি যা কিছু কামাবো আর যা কিছু রেখে যাব, এটা হলো আমার পরিবার পরিজন আত্মীয়র সম্পদ, ওটা আমার সম্পদ না। ওটা কি না? আমার সম্পদ না, ওটা আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সম্পদ। আর আমার সম্পদ হলো আমার নেক আমল। আমার সম্পদ কি? আমার নেক আমল। তাহলে এখন বলেন, আমার সম্পদকে আমাকে করতে হবে না? জোরে বলেন, করতে হবে কিনা? আরো জোরে বলেন, করতে হবে কিনা? করতে হবে। আমার সম্পদ আমাকে গোছাইতে হবে। আমার সম্পদ অন্য কেউ আমাকে কি করে দিবে না, গোছাই দিয়ে যাবে না। তাহলে এতক্ষণ বয়ানের ভিতরে আমি যে কথাগুলা বললাম, সার সংক্ষেপ আমি আপনাদেরকে একটা হাতে ধরাই দিই। এক নাম্বার হলো, আমার জীবনকে আমি গুনাহ মুক্ত করব। কি মুক্ত করব? তাহলে এক নাম্বার কি বলেন তো? আমার জীবনকে আমি কি করব? গুনাহ মুক্ত করব, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আমার জীবনকে আমি আমার 5 ওয়াক্ত নামাজি বানাবো, অর্থাৎ নামাজ আমি ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ আমি কি ছাড়বো না। তৃতীয় নাম্বার হলো, আমার সম্পদ হলো আমার নেক আমল, যে কোনো নেক আমল পারি আমি করব। তাহলে কয়টা কথা বলবেন বলেন তো? 3টা। বলেন কয়টা কথা? জোরে বলেন, কয়টা কথা? 3টা। এক নম্বর হলো, গুনাহ করব না। কি করব না? গুনাহ করব না। গুনাহ যত ছোটই হোক সে গুনাহ আমি কি করব না। দ্বিতীয় নাম্বার হলো, আমার সম্পদ হলো আমার নেক আমল। নেক আমল যতই ছোট হোক সেটাকে ছাড়বো না, সেটাকে কি ছাড়বো না। তৃতীয় নাম্বার হলো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, জীবনও কখনো কি ছাড়বো না, নামাজ ছাড়বো না। তাহলে 3টা কথা মানতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো হাতটা তুলে দেখাই তো। আল্লাহ তাআলা আমাদেরকে 3টা জিনিসের উপর আমল করার তৌফিক দান করেন, শুকর বলে আমিন। 3টা কথা কি স্মরণ আছে তো? আমি বলবো আরেকবার। এক নাম্বার হলো, গুনাহ মুক্ত জিন্দিগি। জোরে বলেন, গুনাহ মুক্ত জিন্দিগি। গুনাহের কাজ যতই ছোট হোক সেটাকে কি করব না, করব না। দ্বিতীয় নাম্বার হলো, নেক কাজ করব, যেটা আমার সম্পদ, যতই ছোট হোক ছাড়বো না। তৃতীয় নাম্বার হলো, 5 ওয়াক্ত নামাজি হব, 5 ওয়াক্ত নামাজ পড়ব জামাতের সহিত, নামাজ জীবনেও কি ছাড়বো না। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।